আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে অথেন্টিক রেসিপিতে কাচ্চি বিরিয়ানি নিয়ে এলাম। ঘরোয়া মশলায় একেবারে অথেন্টিক কাচ্চি বিরিয়ানি। চলুন দেখে নেই। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি 2 কেজি খাসির মাংস। আচ্ছা, অনেক সময় খাসির মাংসতে একটা স্মেল আসে, সেটা দূর করার জন্য প্রথমে বেশি করে লবণ পানি দিয়ে কষলে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আমি এখানে বেশি করে লবণ দিয়েছি, প্রায় 4 টেবিল চামচের মতো 2 কেজি মাংসর জন্য। এখন ভালো করে কষলে 10 মিনিট রেখে পানিটা ঝরিয়ে নেব। এতে খাসির মাংসের গন্ধভাব আর থাকবে না। এখন ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1/2 কাপ আদা রসুন বাটা, সাথে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিচ্ছি কাচ্চি মশলা প্রায় 4 টেবিল চামচের মতো। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ রেগুলার তেল। ভালো করে মেখে নেব। এখন এটাকে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন প্রায় আধা ঘন্টা। আমি আরও একটু দিয়ে দিচ্ছি কাচ্চি মশলা আর লবণ, এখানে বুঝে আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেক্ষেত্রে একটু বুঝেই লবণটা দেবেন। এখন একটা বড় হাঁড়িতে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি মাংসটাকে। এই মাংসটার শুধু পানিটা শুকিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে আমি ওখানে চালটাকে ঠিক করে নেব। আমি কাচ্চির জন্য নিয়েছি বাসমতি চাল। এই কাচ্চি কিন্তু পোলাওয়ের চালেও ভালো লাগে। আচ্ছা, বাসমতি চালে কাচ্চি করার জন্য কিন্তু অবশ্যই চালটাকে প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্রায় 2 কেজির মতো পানিতে দিয়ে দিচ্ছি গোটা মশলা। দিলাম 1 চা চামচ শাহি জিরা। গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ আর আছে সাদা এলাচ। লবঙ্গও দিয়েছি 4-5টা। এখন পানিটা যখন বলকে উঠেছে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু লবণটা একটু চড়া দিতে হবে। গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় 50% সেদ্ধ করে নেব। আচ্ছা, 50% সেদ্ধ করা বুঝবেন কিভাবে? প্রায় 7 থেকে 8 মিনিট সেদ্ধ হলেই বুঝে যাবেন এটা 50% সেদ্ধ হয়েছে। ওটা সেদ্ধ হতে হতে আমি এখানে 2 কাপ দুধে কিছুটা জাফরান আর কিছুটা দিয়ে দিচ্ছি ঘি। তারপরে রেখে সেই পানি শুকিয়ে যাওয়া মাংসের উপরে গরম গরম চাল থেকে পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা আলুকে ঝলসে নিয়েছি, ঘিতে দিয়ে দিচ্ছি, আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, আর বাকি চালটুকু এখন দিয়ে দেব। আমার এখানে চালটা কিন্তু 50% সেদ্ধ আছে, তাই আমি ওখানে 2 কাপ দুধ নিয়েছি। আরও কিছুটা দিয়ে দিলাম বেরেস্তা, সাথে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, ঢেলে দিচ্ছি দুধ, আর কিছুটা দিয়ে দিচ্ছি জর্দা রং, দেখতে ভালো লাগবে। কাচ্চি বিরিয়ানির অথেন্টিক ফ্লেভার মনে হবে কয়লার চুলায় রান্না করেছি, তাই একটু কয়লার ধোয়া গন্ধটা দিয়ে দিচ্ছি। কয়লা গরম করে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম ধোয়াটা চলে যাওয়ার পর, আর গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে বসিয়ে রেখেছিলাম প্রায় 30 থেকে 35 মিনিট। ফিরে এলাম 35 মিনিট পর। এরই মাঝে কিন্তু কাচ্চি বিরিয়ানি একেবারে তৈরি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে।
আশা করি আমার এই কাচ্চি বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।